ফ্রেন্ড, গুড মর্নিং। আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটা দুই একদিন ধরে ঠিক মতন দেওয়া হচ্ছে না, তো আবার শুরু করলাম নিয়মিত ভিডিও দেওয়া। তো আমাদের সকালবেলা পুজো আস্তি দেওয়া হয়ে গেছে। এখানে দাদাভাই ঠাকুর প্রণাম করছে, যার জন্য আমার সামনে দিয়ে চলে গেল। এই দেখো, মানে আমার হয়ে আমি তো পুজোটা দিয়েছি, আর দাদাভাই তো গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো যাই হোক, আজকের থেকে আবার নতুন করে শুরু করা হলো ঠিকঠাক ভিডিও বানানো। কালকে রাতে না, কালকে তো আমি দুপুরের মধ্যে ভিডিওটা শেষ করে দিয়েছি, তোমরা তো দেখেইছো। আর ভিডিও আর লং করিনি। আর বলেছিলাম একটু বিকেলের দিকে একটু রাস্তায় বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। কিন্তু কালকের আমার ফাইনালি বেরোতে হবে। কালকের আমার একটু রেশন তোলার আছে, আর একটু দরকারি কাজকর্ম আছে, সেই জন্যে যাবো একটুখানি। তো আমি না, দাদাও যাবে আমার সাথে। সকালবেলা, অনেক সকালবেলা বেরোবো। কালকে অনেক সকাল থেকে হয়তো ব্লগ শুরু হবে। আজকে যেমন একটু, আজকের এখন বাজে, বেশি বাজে না, দেখি দি চলো। এই দেখো কটা বাজে, 9:20। আমাদের এখানে একটু বইটা ফাস্ট আছে, 20 আমাদের। তো সকালবেলা উঠে অনেক কাছাকাছি করেছি, কারণ কদিন খুব বৃষ্টি বৃষ্টি হয়েছে, জামা কাপড় একদমই কাচিনি, শুকনোও হয়নি। কালকেরও কিছু কেচে দিয়েছিলাম, আর আজকেরও কিছু কেচে মেলে দিয়েছি। তো চলো দেখাই। চলো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে কী কাজ করছি। দাদাভাই এখানে জামা কাপড় পরছে, রেডি হচ্ছে, একটু দোকানে যাবে, কারণ ব্রেকফাস্টের জিনিস না হলে ব্রেকফাস্ট হবে না। তো দেখো আমার অবস্থা, দেখো এই মাথায় একদম ওই দড়ি শেষ, এই মাথায় এখন আমার ওই দড়ির একটা মনে হয় নাইটি মেলা যাবে শেষ। এইখানটায় মা মেলেছে, জানলার ওপারেও মেলা আছে, এই পাশেও মার কাপড় মেলা আছে। মানে কি বলবো, একদম জানা তাই ব্যাপার হয়ে গেছে। বৃষ্টিটা হয়, জানা তাই ব্যাপার। দেখতে পাচ্ছ কী অবস্থা, মানে কিছু বলার নেই। আজকের একটু রোদ বেরিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো বাড়ির মধ্যে রোদ পড়েছে, রোদ বেরিয়েছে আজকের। এই জাস্ট পুজো দিলাম তুলসী গাছে। রোদটা না ঠিক আমাদের এই জায়গাটায় পড়ে না। এই দেখো এপাশে বাড়ি এইটুখানি গলি দিয়ে কীভাবে রোদ পড়ে, তো রোদটা ঠিক মতন পড়ে না। তো যাই হোক, তো কালকে দাদাভাই, কালকে তো আমি রাত্রিবেলা, ও দাদাভাই পয়সা দেবে। তো বন্ধুরা এইগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক, এই ঘরে না আমরা শুই না, ঠিক আছে? আমরা মানে মেঝেতে শুই ওই ঘরে, কারণ এত গরম লাগে, আমরা সহ্য করতে পারি না, যার জন্য এই ঘরে শুই না। এই জন্য বেড কভার টেড কভারগুলো সব অপরিষ্কারের মতন সব এলোমেলো পড়ে আছে। আর কালকে রাতে তোমাদের দাদাভাই কী কী সবজি নিয়ে এসে, চলো সেটা তোমাদের দেখায়। দারুণ একটা জিনিস এনেছে আমার প্রিয়, এই দেখো আঁশফল। ঠিক আছে, আঁশফল মানে কি বলবো, ওইটা অনেকটাই এনেছে আঁশফলটা। এখন তো নতুন আঁশফল উঠেছে, তোমরা জানোই আঁশফলের দাম কত। তো এইখানে 2 কেজি মতন আঁশফল আছেই, কারণ অনেক আঁশফল এখানটা দেখে বুঝতে পারছো না। আর আঁশফলের সাইজগুলো কিন্তু খুব একটা ছোট না, ভালোই বড় আঁশফল। তো যাই হোক, এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমার জন্যে। মানে আমি আঁশফল খেতে, আমি যে কোনো জিনিস খেতে ভালোবাসি, সেটা নিয়ে আসে, মিথ্যে কথা বলবো না, নিয়ে আসে। ও এগুলো ভীষণ খেয়াল কর, ভীষণ এগুলো ভীষণ ওর বোঝে আর কি। তো আঁশফলের সাইজগুলো কিন্তু এই দেখো, নিচে করে আরও কাছে দেখাচ্ছে। তো কালকের আমি আর মা আনার সাথে সাথে কিছু খেয়ে নিয়েছিলাম আঁশফল। আর এই দেখো গরম, আমার তো এমনি গরমের সময় সবসময় শসা থাকেই বাড়িতে। আর কিছুদিন আনছিলাম না, আবার বেশি করে টমেটো নিয়ে এসে, টমেটো শেষ হয়ে গেছিলো বাড়িতে, 2-1টা ছিল, টমেটো নিয়ে এসে, এক গাদা টমেটো নিয়ে এসে, মনে হয় 2 কেজি লাল লাল টমেটো। তো যাই হোক, কিছু আমার বাড়িতে পাও আর না পাও বন্ধুরা, আমাদের বাড়িতে টমেটো আর আদা রসুন এগুলো আমার ঘরের সবসময় থাকে। ও আরেকটা জিনিস তো তোমাদের দেখানোই হলো না, এই দেখো আমার ফেভারিট গাটি কচু। আমি অল্প করে আনতে বলেছি, 1 কেজি মনে নিয়ে এসছে। হ্যাঁ, ও যখন আনে, আমি গাটি কচু খেতে ভালোবাসি বলে 5 কেজি করে, 2.5 কেজি করে নিয়ে চলে আসে। আমি এবারে বলছি একদম কম নিয়ে আসবে, কারণ আমার মাও পছন্দ করে না, তোমার দাদাভাইও পছন্দ করে না গাটি কচু খেতে। আর এখানে তো আজকের আমের চাটনি করার ইচ্ছা আছে, আর দেখি কি করব আমি জানি না। আর কালকে আলু টালু নিয়ে এসছে বলে এইসব ভর্তি এখানটা। তো চলো বন্ধুরা, এখন তো ব্রেকফাস্ট বানাবো, মানে ব্রেকফাস্ট বলতে চা বানাবো। দাদাভাইকে বললাম একটু বিস্কিট ফিস্কিট আনতে, জানি না কি করবে, দোকানে তো গেলই। আর আজকে রাতে
মা এখন কাজে যাওয়ার আগে মা রান্না করে নিয়ে গেছে উচ্ছে আলু ভাজা, সেটা দেখাচ্ছি চলো। বেগুনটা একটা কিছু একটা বানাবে মা, জানি বেগুনটা একটা তরকারি বানায় একদম, খুব ভালো লাগে। আর আমার ননদও বানায় একটা বেগুন দিয়ে একটা রেসিপি, সর্ষে বেগুন বানায়, ও খুব ভীষণ ভালো বানায় দিদি। তো ওইটাও খুব দারুণ লাগে খেতে, যদিও আমি এতটা পছন্দ করি না বেগুন খাওয়া, আমার অ্যালার্জি, কিন্তু দিদিও যেটা বানায় সেটাও খুব ভালো লাগে। আমার মাও এক ধরনের তরকারি বানায় টমেটো ফমেটো দিয়ে ঝাল ঝাল করে বেগুনের তরকারি, সেটাও ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভাবছি ওই বেগুনের তরকারি করবে মা এসে, আর রাত্রিবেলা একটু কিছু একটা গাঁটি কচু দিয়ে কিছু একটা বানাবো আমি। তো চলো কী করবো এখন তো জানি না, যা বানাবো তোমাদের সাথে শেয়ার করব, তার কারণ আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই টমেটো একটা পড়ে যাচ্ছে। তো চলো আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে দেখাই রান্নাঘরের কী অবস্থা। তো রান্নাঘরের অবস্থা হচ্ছে এই, কাল মা উচ্ছে আলু ভাজা করে রেখে গেছে, তোমাদের দাদাভাই এটা খাবে না, তিতও খেতে পারে না, আমি খাবো একটা, মা নিয়ে গেছে। মা ভাত করে রেখে দিয়ে গেছে, আর এখানে কালকে রাতে মাছের ঝোল করেছিলাম, 2 পিস মাছ আর ঝোল আলু আছে। তো এগুলো আমাদের দুপুরবেলা হয়ে যাবে, আর খাওয়া বলতে রাতের খাওয়া বানাতে হবে। তো এই দেখো আজকের ওয়েদারটা সত্যি ভীষণ দারুণ, ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদার। একটু রোদ আছে, বৃষ্টি পড়ে জামা কাপড় শুকায় না বলে ভালো লাগে না, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে, ব্রেকফাস্টগুলো গুছিয়ে নিই তারপরে আসছি। বন্ধুরা দেখো আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এ দেখো তো এটা কী পড়েছে, কালো, হ্যালো আহা গরম পড়েছে কালো, তুমি খালো। গরম। তো ওই চায়ের মধ্যে একটা কালো কি পড়েছে দেখো, তোমাদের দাদাভাইকে তুলতে বলছি, কিছুতে তুলছে না, ও চা গরম, ওটা তুমি খাবে, তুলে দাও নয় তুমি খাবে। আর দাদাভাইকে বিস্কিট আনতে বলছি, দেখো দাদাভাই কি বিস্কুট নিয়ে চলে এসছে, টোস্ট বিস্কুট নিয়ে এসে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি, কি খুঁজছে দেখি। তো বন্ধুরা সকালে আসার পরে আর কিছু দেখানো হয়নি, চা জল খাওয়ার পরে আর যা মানে করেছি আর দেখানো হয়নি। এই যে এখন রাতে কি খাওয়া হবে, একটু উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা খাওয়া হবে। এখানে এটা বেগুনের একটা মাখা মাখা তরকারি, এটা আমার মা বানিয়েছে, তোমার দাদাভাই খুব পছন্দ করে। আমি বেগুন খেতে পছন্দ করি না, বেগুন ভালো লাগে খেতে পছন্দ করি না কারণ অ্যালার্জি। আর এখানে ডিমের ঝাল আছে, শুকনো শুকনো ডিমের অমলেট করে ডিমের ঝাল, বুঝতে পেরেছো তোমরা? তো ডিমের অমলেট করে ডিমের ঝাল আছে এটা। তো যাই হোক আজকের এই দিয়ে খাওয়া হবে রাতের খাবার। মা অলরেডি ভাত বাড়তে শুরু করে দিয়েছে, আজকে মাকে বললাম মা ভাত বাড়ো। আর দাদাভাই কী করছো? বসে আছি খাবো বলে, ভাত খাবে বলে বসে আছো? তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। চলো আমাদের সাথে কথা বলতে আর দেখা করতে। তো আজকের মার ফোন থেকে ভিডিওটা আমি শ্যুট করছি, আমার ফোনে চার্জ নেই বলে জানি না ভিডিওর কালারটা কেমন আসবে, তো বলতে পারছি না। তো ভিডিওটা আমি শেষ এখানেই করে দিই, কারণ খেতে যেতে অনেক দেরি হবে, তারপরে একটু কাজ আছে, যার জন্য আমি আর ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা হয়তো ভাবে রাত্রির 11টার সময়, মানে এখন 11টা বাজে, এত রাতে ভিডিওটা শেষ করার সময় এত সেজে গুজে আছে কেন, লিপস্টিক টোটে কেন? তো আমি এখন এই সবে আসলাম, ফেসবুক লাইভ করছিলাম, এই সবে আসলাম, এখন খাবো, খাওয়া দাওয়া করে শোবো। না আমার এই ভিডিও এডিট করার আছে, তারপরে শোবো। তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হবে। তো চলো টাটা, গুড নাইট।